বিজেপিতে যোগদান নিয়ে অপপ্রচার চলছে বলে অভিযোগ তুললেন নয় বনমালীপুর বিধায়ক গোপাল চন্দ্র রায়। মঙ্গলবার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি একদিকে যেমন এই অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুলেন, পাশাপাশি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার জনগণের জন্য যে ধরনের সুবিধা দিচ্ছে সেগুলি ত্রিপুরাতেও চালু করার দাবি জানান। বিধায়কের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টেনে আনা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। গল্প করলে তো আমার কিছু করার নেই, কি আমাকে তো পাগলা কুকুরে কামড়ায় নাই। আমি বিজেপি যাওয়ার তো প্রশ্নই ওঠে না। এখন যদি ইয়েলো জার্নালিজম করার জন্য কেউ লিখে থাকে তাহলে তো আমাকে জিজ্ঞেস করে লেখা উচিত ছিল। আমার মনে হয় এইসব ইয়েলো জার্নালিজম আমি নিজেও পছন্দ করি না, এটা না করেই ভালো। এটা তো গতানুগতিক বিজেপি সরকার, বিজেপি সম্পর্কে আপনারাও জানেন, আমরাও জানি। বিজেপি ভিশন ডকুমেন্টে যা বলেছিল 1%ও ফুলফিল করেনি, 8 বছর হয়ে গেছে এখানে। আর কালকে প্রধানমন্ত্রী মহোদয় বিশ্বগুরুজি মাননীয় মোদিজি বলেছেন যে পেট্রোল ডিজেল এখন একটু মানুষ ব্যয় কম করার জন্য বাড়ি থেকে গাড়ি বের করবেন না, বাসে চলবেন। পশ্চিমবাংলা বলেছে ট্রেনে চলেন। তাহলে তো আমি বলবো ত্রিপুরাতে এখান থেকে বলা উচিত সরকারের পক্ষ থেকে মহিলাদের বিনা পয়সা তো বাসে চলার কথা, না চলে ট্রেনে চলেন। তাহলে আমাদের এখানেও ট্রেনগুলি মহিলাদের জন্য, এখান থেকে ধর্মনগর, এখান থেকে সাবরুম থেকে। বিজেপি যোগদান নিয়ে অপপ্রচারের অভিযোগের আড়ালে কি লুকিয়ে রয়েছে বড় রাজনৈতিক বার্তা? আর পশ্চিমবঙ্গের মডেল দাবিকে ত্রিপুরার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? এখন সেই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।